হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে পোলট্রি মুরগির মাংস রান্না করব। আর আমি আমার আম্মুকে দেখেছি এভাবে রান্না করতে। আর যখন এভাবে রান্না করে আম্মু, তো আমি কখনো বুঝতে পারিনি যে আম্মু কিসের মাংস রান্না করেছে, পোলট্রি মুরগির নাকি লেয়ার মুরগির। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি। যদিও আমি আমার আম্মুর মতো অতটাও ভালোভাবে পারি না, তবুও চেষ্টা করেছি। প্রথমে দেখলাম আমি আলু আর পোলট্রি মুরগির মাংসটা তেলে একটু ভেজে নিয়েছি। এভাবে ভাজলে কি হয়, এটা অনেক মাংসটা যেহেতু পোলট্রি মুরগির মাংস অনেক নরম হয়, এটা অনেক শক্ত হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি ওইদিকে পোলট্রি মুরগির মাংস আর আলুটা ভেজে রেখে দিয়েছি। আর আজকে শুধুমাত্র তো মাংস দিয়ে ভাত খাওয়া যায় না, এজন্য পটলের ভাজিও করব। তো এইদিকে আমি পটলের ভাজি তুলে দিয়েছি। তো তোমরা আমার রান্নাবান্না দেখে অনেকে বলেছো, আপু তুমি এতটুকু করে রান্না করো কেন, কিভাবে এতটুকু খাও? তো বলি, আমরা বাসায় মাত্র 2টা মানুষ, আমি আমার হাজব্যান্ড, মাত্র 2টা মানুষ, তো কতগুলো রান্না করবো আপু? এজন্যই খুব সামান্য পরিমাণে রান্না করলেও দেখা যায় নষ্ট হয়ে যায়। এজন্য আমি খুব অল্প করে রান্না বান্না করি সব সময়। যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তখনও খুবই অল্প পরিমাণে লাগে, ওখানে থাকলেও আমরা 3জন থাকি। আর যেহেতু আমার বাবার বাসায় আছে, আমি এখানে আব্বু আম্মু কেউ নেই, দুজনেই হজে গিয়েছে, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। এজন্য 2টা মানুষের জন্য আর কতটুকু রান্না করব বলো। তো ওইদিকে আমি পটলের ভাজি তুলে দিয়েছি। আর এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, প্রথমে বলেছি। তারপরে আমি এখানে সব রকমের মশলা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসর আলু অ্যাড করে দিলাম। আবার অনেকে বলতে পারো যে 2টা মানুষ তাহলে শুধু মাংস রান্না করলেই তো হয়, আলু কেন অ্যাড করেছি? তো আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো, যে আমার মাংসর সাথে আলু না হলে আমার খেতে ভালো লাগে না। আমার মাংস থেকে মাংসের আলুটা খেতে অনেক বেশি পছন্দ। এই জন্য আমি যদি 2টা মাংসও রান্না করি, 2 পিস মাংসও রান্না করি, আমি তবু আলু দিয়ে রান্না করি, কারণ আমার কাছে মাংসের আলু খেতে অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি সবসময় মাংসর সাথে আলু অ্যাড করি। তো ওইদিকে আমি আমার মাংস কষাতে দিয়েছি। আর এখানে আমার ভাজিটা একটু নেড়ে চেড়ে নিব, কারণ না নেড়ে চেড়ে নিলে যেহেতু ভাজি কড়াইয়ে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু একেবারেই ভাজিটা খেতে ভালো লাগবে না। এজন্য ওইদিকে উঠিয়ে দিয়ে এদিকে আমি ভাজিটা নেড়ে নিচ্ছি। দেখো আমার ভাজিটা প্রায় শেষ, কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? তোমাদের ভাই আবার পটলের ভাজি লম্বা করে ভাজি খেতে পছন্দ করে, আর আমার কাছে আবার এই ঝুরি ভাজিটা সবথেকে বেশি ভালো লাগে। তো আমার ভাজি হয়ে গিয়েছে। গতকাল আমি ওকে লম্বা করে ভাজি করে দিয়েছিলাম, তো আজকে বলেছি আমি আজকে আমার মতো করে রান্না করব, কারণ আমাকে এভাবে খেতে মন চাইছে, তো আজকে আমি এভাবে রান্না করব। তো আমার ভাজি হয়ে গিয়েছে, গোস্তটাও প্রায় শেষের দিকে, আমার গোস্ত কষানো হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর কালারটা এসেছে মাংসর। তো তোমরাও এভাবে ট্রাই করে রান্না করতে পারো। প্রথমে মাংসটা সুন্দরভাবে ভেজে নিয়ে রান্না করে দেখবা, অনেক বেশি খেতে ভালো লাগবে। আর অনেকেই যারা পোলট্রি মুরগির মাংস পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও বারবার খেতে চাইবে। আর এটা আমি শুধু মুখের কথা বলছি না, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি, নিজেরা রান্না করে দেখো, অনেক বেশি মজা লাগবে খেতে। তো আমার রান্নাবান্না শেষ, এখন তোমাদের ভাইয়াকে খেতে দিব। এখানে আমি আমার প্লেটে খাবার নিয়েছি আর পাশে ওকেও খেতে দিয়েছি। ওর ডিউটির সময় হয়ে গেছে, ও এখন খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের গোসল করি, ওদের ঘুম দিয়ে আমিও এখন ঘুম দেব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আমার আব্বু আম্মুর জন্য তোমরা দোয়া করো, তারা যেন সুস্থভাবে আবার বাসায় ফিরে আসতে পারে, আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেয়। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।